রাজ্জাক নামে একটা ছেলে, তার বাবা মারা গেছে, এক মা, দুইটা ছেলে, একটা ছোট ছেলে। ওই ছেলেটা যখন এসএসসি পাস করে ইন্টারে উঠছে, মার বড় আশা এই ছেলেটা সংসারের হাল ধরবে। ওই ছেলেটা জাগির থেকে লেখাপড়া করে ওই যখন ইন্টারের 5-6 মাস থাকার পরে পড়তেছে, এমন সময় হঠাৎ করে তার একদিন পেটের ব্যথা শুরু হয়ে গেছে। ওই ফার্মেসি থেকে ওষুধ খাইছে, ওষুধ খাওয়ার পর ওই দিন রাত্রেই ছেলেটা চিরতরে বিদায় হয়ে গেছে। আহারে মার আশা স্বপ্ন বড় বিফলে, মৃত্যুর কোনো গ্যারেন্টি নাই। ওই মৃত্যুর আগে আমাদের চিন্তা করতে হবে, দৈনিকের হিসাবটা দৈনিক টানতে হবে। সকাল থেকে আসার পর্যন্ত আমরা কতগুলা গুনার কাজ করেছি, আমরা কতগুলা নেক করেছি। যদি বিছানায় শুইয়া ডান কাঁধে শুইয়া কল্পনা করি, হাইরে যদি গুনার পাল্লাটা বাড়ি হয়ে যায়, যদি গুনার পাল্লা বাড়ি হয়, ওই অবস্থায় আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে হবে। আল্লাহ বড় দয়ার সাগর, আল্লাহ বড় মায়ার সাগর। আল্লাহর ঢেউ যদি লেগে যায়, আল্লাহর দয়ার ঢেউ যদি লেগে যায়, তাহলে ওই বান্দার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাবুদ, আমরা তো এই খেয়ালে বসতে পারি না। অল্প সময় এই ঘরের মধ্যে, এই বাড়ির মধ্যে ওই কয়েকজন ছাত্রের চেষ্টায় মিলাদ শরীফের আয়োজনের ব্যবস্থা করেছে। মাবুদ, তুমি কত মহান, তুমি কত মহান। তারা কোনো মাদ্রাসায় পড়ে না, স্কুলের ছাত্র হয়ে কি নবীরা শেখবে। এদেরকে তুমি মহান দরবারে আশিক হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমিন। আমরা যখন আসলাম, আমাদের সামনে থেকে হয়তো মা চলে যাবে, বাবা চলে যাবে, এমন হয় মা বাবার কাঁধে, বাবার কাঁধে ছেলের লাশটা উঠে যায়। কোন দিন যেন মালাকুল মউত এসে হাজির হয়ে যায়, এসে বলে তোমার আর সময় নাই, তোমার আর সময় নাই। তাই তো আমরা বলি মউত নিদান কালে, মউত নিদান কালে, মন দেখবে অন্ধকার, হবে এই ভব সংসার। মউত নিদান কালে রে মন, মউত নিদান কালে রে মন, দেখবে অন্ধকার, ছাড়তে হবে এই ভব সংসার। যে কষ্ট হয় মউতে, কেউ কি যে কষ্ট হয় মরলে, মুর্দা সারা কেউ না বুঝে। পাগল হয়তো সবাই, বুঝলে পাগল হয়তো সবাই, রাখি আমার সংসার, ছাড়তে হবে ভব সংসার। মউত নিদান কালে রে মন, মউত নিদান কালে রে মন, দেখবে অন্ধকার, ছাড়তে হবে এই ভব সংসার। সাদা কাপড় পরাইয়া সাদা কাপড় পরাইয়া রাখবে কবরে শুয়া গো।
সঙ্গের সাথী কেউ হবে না, সঙ্গের সাথী কেউ হবে না, ওই কবরে তোমার ছাড়তে হবে ভব সংসার। তুমি জানে কালের মন, তুমি জানে কালের মন, দেখবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে ভব সংসার। মাটির বিছানা মাটির ঘরে থাকবা তুমি একা বসে, মাটির বিছানা মাটির ঘরে থাকবা তুমি একা বসে। আল্লাহ সারা মাবুদ নাই রে, আল্লাহ সারা মাবুদ নাই রে, ভাবো মনে বারবার ছাড়তে হবে ভব সংসার। মৌত নিদান কালে রে মন, মৌত নিদান কালে রে মন, থাকবে দু চোখ অন্ধকার, ছাড়তে হবে ভব সংসার। মৌতের কথা স্মরণ করতে হবে। আমার নবীজিকে জান থেকে বেশি ভালোবাসতে হবে। আমার মায়ার নবী কেমন মায়ার নবী, দয়ার নবী কেমন মায়ার নবী। মাবুদ একদিন আল্লাহ তাআলা আমার নবীর কাছে হাজির হইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীজিকে জিগাইলেন, নবীজি গো, ও নবীজি, আপনি বেহেশতে চান না, আপনি কি সবচেয়ে বেশি পছন্দ করেন? আমার নবীজি সাথে সাথে চোখ মুবারক থেকে এমন পানি ঝরতেছে, মায়ার নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি বেহেশত থেকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমার উম্মতদেরকে। আমার আল্লাহর কাছে আরজি জানাই, ও আমার আল্লাহ, তুমি না আমাকে শ্রেষ্ঠ করে বানাইলা, তুমি না আমার শ্রেষ্ঠ বন্ধু হিসেবে কবুল আর মঞ্জুর করলা। ও হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি নীল দরিয়া পার হয়ে যায়, পার হয়ে তার উম্মতদের নিয়ে পার হয়ে গেছে, আমার উম্মতের জন্য তুমি কি রাখছো আল্লাহ, তুমি কি রাখছো? একটু যদি জবাব দাও আল্লাহ, আমি বড় খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, মুসা নবীর উম্মতদেরকে নীল দরিয়া পার করে দিলাম, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে জান্নাতের রাস্তা খুলে দিলাম। মাবুদ আপনার উম্মতদেরকে, নবীজিকে বলে আপনার উম্মতদের জন্য ওই পৌঁছেরাতটা আমি বিনা হিসেবে পার করে দিব। যারা নবীজি কত উম্মতদেরকে ভালোবাসতেন, তাই বেশি বেশি ভালোবাসতে হবে। নবীজি রওজা মুবারক যে একবার জিয়ারত করলো, আমার নবীজি ফরমান তার জন্য ওয়াজিবটা, তার জন্য সাফায়াত করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি যদি আসারস মহল্লা যাইতো, আমাদের কোনো সাধ্য ছিল না, আমাদের কোনো সামর্থ্য ছিল না। নবীজি রওজা মুবারকের সামনে যাইয়া যাইয়া দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিবার জন্য আমার মায়ার নবী এত সুন্দর ব্যবস্থা করে রাখলেন। তাই আমার ছাত্রদেরকে একটা পরামর্শ করে যাই, সকলে আমরা চেষ্টা করব নবীজি রওজা মুবারকের দরবারে যাওয়ার জন্য। আমরা চেষ্টা করব আমাদের মা বাবাকে ওই নবীজি রওজা মুবারকে নেওয়ার জন্য। মাগো আর কিছু চাই না, আমরা যেন মা বাবার খেদমত করতে পারি। কেমন মা কেমন বাবা, ওই মা বাবার যেন আমরা নবীজি রওজা মুবারকে, নবীজি রওজা মুবারকে নিয়ে যেতে পারি, হজ করাইতে পারি। এই পরিকল্পনা থাকবে আমাদের যতদিন ধরার মুখে বেঁচে থাকবো, সৎ হিসেবে আমরা চলার
চেষ্টা করবো। আর মদিনার জন্য দেওয়ালা হতে হবে, মদিনার জন্য পাগল হতে হবে। তাই তো বলি আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে দয়রিয়া যাইতাম সোনার মদিনায়। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে দয়রিয়া যাইতাম সোনার মদিনা। আসেন নবী মদিনাতে দরুদ পড়ো মহব্বতে, আসেন নবী মদিনাতে দরুদ পড়ো মহব্বতে। ঘুমের ঘরে দিদার দেখা দেরি করবেন না, আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে দয়রিয়া যাইতাম সোনার মদিনা। আমার কিচ্ছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে দয়রিয়া যাইতাম সোনার মদিনা। ওই নবীজির রওজা মোবারকের দরবারে যাইয়া সকলে আমরা একটা প্রশিক্ষণ নিয়ে নেই। যখন নবীজির রওজা মোবারকের জিয়ারতের উদ্দেশ্যে একটা যখন আমরা লাইন ধরব নবীজির রওজা মোবারকের জিয়ারতের জন্য, মদিনা শরীফে যায় যখন জিয়ারতের প্রথম গেট দিয়ে পাড়া রাখবো গো, ওই যে আমার সামনে দয়াল আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চোখটা বন্ধ করে আস্তে আস্তে রওজা পাকের দিকে অগ্রসর হবো আর বলবো রওজা আতে তোমার এসেছি ভিখারি, রওজাতে তোমার এসেছি ভিখারি। দয়াল নবীজি ও, দয়াল নবীজি ও, রওজাতে তোমার এসেছি ভিখারি, রওজাতে তোমার এসেছি ভিখারি। দয়াল নবীজি ও, দয়াল নবীজি ও, তোমারি দারেতে আমি যে সুয়ারি, ফিরায়া দিও না নবী তোমারি দারেতে আমি যে সুয়ারি, ফিরায়া দিও না নবী কবুল আছো খালি। কত পরে দাও দোলি, কত শির বলি, পরে দাও দোলি। দয়াল নবীজি ও, দয়াল নবীজি ও, তোমারি দারেতে আশেকের সমাবেশ, তোমারি দয়ার নাহি কোনো শেষ। তোমারি দারেতে আশেকের সমাবেশ, তোমারি দয়ার নাহি কোনো শেষ। কোনো মায়ার ডোর
কাছে ঘুমোরে বেদেশ মায়ার ডোরে কাছে ঘুমোরে দয়াল নবীজি ও দয়াল নবীজি ও জাতে তোমার এসেছি ভিখারি জাতে তোমার এসেছি ভিখারি দয়াল নবীজি ও দয়াল নবীজি তুমি বড় আশা আমার বুকেরই ভরসা ফিরায়া দিও না নবী করিয়া নিরাশা তুমি বড় আশা আমার বুকেরই ভরসা ফিরায়া দিও না নবী করিয়া নিরাশা বেদের দিদারে তামান্না এই আমার আরজু দিদারে তামান্না এই আমার আরজু দিদারে তামান্না এই আমার আরজু দয়াল নবীজি ও দয়াল নবীজি ও জাতে তোমার এসেছি ভিখারি রওজাতে তোমার এসেছি ভিখারি দয়াল নবীজি ও দয়াল নবীজি ও এমনি ভাবে নবীজির প্রেমে ডুব দিতে হবে, নবীজিকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসা যায়, আমার আম্মা আমার নবী যদি একবার উম্মত বলে স্বীকৃতি দিয়ে দেয়, আমাদের কোনো আর চিন্তা নাই, ভয় নাই। তাই নবীজিকে বেশি বেশি ভালোবাসতে হবে, আর মা বাবার খেদমত করতে হবে। আমার মা আমার বাবা, মা গো দেখবেন মা কত সন্তানদের জন্য ত্যাগ করে, দেখবেন যখন এই তো মাঝে মধ্যে কল আসে, যদি 10টায় পড়া থাকে আধা ঘন্টা পরে যায়, মা কুতি মিনতি করে বলে, স্যার আমার ছেলেটা আমার মেয়েটা এখনো তো বাসায় আসে না। আমি তো 11টা বেজে গেছে, আমি তো কোনো খানা খাই না, আমি ছেলেকে সাথে নিয়ে খাবো। একটা ছেলেকে কিছুদিন আগে যখন গন্ডগোল হইল, একটা ছেলে 10টার সময় এইখান থেকে বের হয়ে গেল, 12টার সময় ওর মা কল দিছে, দেওয়ার পরে বলতেছে, স্যার আমার ছেলে তো বাসায় আসে নাই, দেশে গন্ডগোল চলছে, স্যার আমার ছেলে কোথায়? পাগল বেশে ওই মা বাসায় এসে হাজির হলো। আমি বলি যে নাই, চলে গেছে। তারপর এই রুম দেখে ওই রুম দেখে তার মনে শান্তি নাই। দেখের একটার সময় আবার কল দিছে, কল দিয়ে হাউ করে কেঁদে দিছে, বলে স্যার আমার ছেলে এখনো বাসায় আসে। দেখবেন মার কাছ থেকে যখন বিদায় নিয়ে আসি,
মা জননী, যে পর্যন্ত ওই চেহারাটা দেখা যায়, যে পর্যন্ত ওই পাঞ্জাবির শার্টের কালারটা, পাঞ্জাবিটা পর্যন্ত দেখা যায়, ওই পর্যন্ত মা চাতক পাখির মতো তাকায় তাকায় দেখে ওই যে আমার ছেলে যাইতেছে, পিছন দিকে যদি বলি মা, মা গো মা, তোমার না পা ভালো না, তুমি চলে যাও। বলে বাবা আমি যাইতেছি। এই কথা বলে বিদায় নিয়ে যখন যাই, তারপরও তাকায় দেখি মা ছায়া ছায়া আছে। কোথায় রইলেন মা গো ননি গো, করো মরে দোয়া গো, আমার মা কই রইলা লোকি হারে। আরে মায়ে যদি দোয়া করে গো, খাই না বোনের বাগো, আমার মা ওই রইলা লোকি আরে। আর মায়ে যদি দোয়া করে গো, আগুনে পোড়ে না গো, আমার মা কই রইলা লোকি আগো। ওই মার জন্য ভালোবাসতে হবে, মাকে খেদমত করতে হবে, বাবাকে ভালোবাসতে হবে, বাবাকে খেদমত করতে হবে। বাবা বাবা যখন বাজারে যায়, যদি কোনো কিছু খাবার জন্য কিনে মুখে দিবে, এমন সময় যদি ছেলের কথা মনে পড়ে যায়, মেয়ের কথা মনে পড়ে যায়, ওই খানাটা আর মুখে উঠায় না, ওই টিস্যুর মধ্যে ভেজায়া পকেটের মধ্যে ছেলে মেয়ের জন্য বসায় দিয়ে সে হাজির হয়ে যায়। বাবারা রে, মা বাবা এত অমূল্য সম্পদ, আমরা মা বাবাকে ভালোবাসবো। আর আল্লাহ পাকের বেশি বেশি জিকির করব, যে মাবুদ কখন কালো মাবুদ একটিবারের জন্য ভুলে যায় না। যখন ওই বান্দাদের জন্য প্রত্যেক দিন আল্লাহর রহমত পাঠায় দেয় ফেরেশতাদের মাধ্যমে, পাঠায় দেওয়ার পর ফেরেশতারা যখন সকালবেলা আসে, আসার পরে যখন তাকায়া তাকায়া থাকে কোন বান্দারা উঠে, যে বান্দারা সকালবেলা উঠে আল্লাহর রহমত দিতে থাকে, থাকতে থাকতে যখন কোনো বান্দা ঘুমাইয়া থাকে, এদিকে প্রায় ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, সূর্য উদয় হবো বাপ বাপ, এখনো 5 মিনিট বাকি আছে। আল্লাহর কাছে ওই ফেরেশতা ফরিয়াদ জানায়, আল্লাহ ওই বান্দা তো এখনো ঘুম থেকে উঠে নাই, তোমার বান্দা তো ঘুম থেকে উঠে নাই, ওর রহমত গুলো আমরা কি করব? আমার আল্লাহ বলে, ও ফেরেশতারা শুনো, আর একটু অপেক্ষা করো, আমার বান্দা যদি উঠে যায়, আমার বান্দা যদি উঠে যায়, আমার বান্দা যদি উঠে যায়, আমার ওই বান্দার রহমতটা বান্দাকে দিয়ে দিও। কত মহান আল্লাহ, কত মহান আল্লাহ, কত মহান আল্লাহ। ওই মাবুদকে প্রাণ খুলে ডাকি, বলে নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই রে সামনে আল্লাহ, পিছে আল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। উপরে আল্লাহ, নিচে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ,
আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ চন্দ্র সূর্য বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ সূর্য বলে এক আল্লাহ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাঝেরো যাচাইরো না বুঝাইলে কেউ বোঝে না আমার রোজের বেদনা বোঝাইলে কেউ বোঝে না আইরে শোনাইলে কেউ শোনে না শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা যাহার নাই তুলনা তোমরা বুঝেও কেন বুঝো না তোমরা বুঝে কেন বুঝো না ঈমান হলো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়া বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত কইরো না নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত কইরো না নবীর দরুদ চাইরো না নবীর দরুদ চাইরো না মিলাদ কিয়াম কইরো না লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি
না আমরা কোন পথে হব রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না আমাদের মুর্শিদ জানে ঠিকানা মুর্শিদ জানে ঠিকানা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা লা আদম হাওয়া বানাইলা দুনিয়াতে পাঠাইলা 300 বছর দোয়া কবুল 300 বছর পরে দোয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা
বন্দনা আশিক নবীর সাথে প্রেমের ডোরি বন্দনা শয়নে শয়নে পাইবা ওই যে সোনার মদিনা শয়নে শয়নে পাইবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوها عبد الله وكان قد استزبي خليه بني آدم من الطائفة النجارية وما كسبهم شهرا سكما الناس كما وشكوا ولما تم من حمله صلى الله عليه وسلم على رجه تسعة أشهر قمرية وأنا للجمال أيام جري عنه صداه حضرة أمه ليلة مولده أسية مريم في نسوة من الحضرة الكرسية وأخذها المكد فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلأ سلا जलवागार हो या इमामुल मुरसलीन जलवागार हो रहमतुल लिल आलमीन जलवागार हो रहमतुल लिल आलमीन जलवागार हो अंबिया की मुक़्तदा जलवागार हो औलिया की पेशवा जलवागार हो औलिया की पेशवा जलवागार हो गमज़दू की दस्तगीर जलवागार हो हादिये रोशन जमीर जलवागार हो हादिये रोशन जमीर जलवागार हो सैयदे खैरुल बशर जलवागार हो हाय मेरे नूरे नज़र जलवागार हो हाय मेरे नूरे नज़र जलवागार हो जलवाए नूरे खुदा जलवागार हो या मुहम्मद मुस्तफा जलवागार हो या मुहम्मद मुस्तफा जन्नत ते हवा असिया मरियम हाज़िरा মিলাদুন নবী করতে পালন আসিলেন তারা
জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদ নবী করতে পালন আসিলেন তারা সবাই মিলে গাই গুণগান সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দো চরণ দয়াল নবীর আগমনে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া উঠে পে নবীর দো চরণ। 12 তারিখ রবিউল আউয়াল কি পীর কি দিন ওয়াক্তে সুবহ সাদেক সাদেল কাউলাইল সুলতানুদ দারাইন শাফিউল মুজনিন রহমাতুল্লিল আলামিন সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত সাহেবুল আওলাদ নূরে মুজাসসাম নুরুন আলা নূর হযরত मोहम्मद मुस्तफा अहमद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम उम्मत को नजात के लिए दुनिया में तशरीफ लाए है। उठो उठो वक्त के अहवाल तजीब के लिए जोहर अहमद मोहम्मद है তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না তোমার ওই নাম শুনিলাম এই চোখে দেখলাম না এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিব সাল্লাল্লাহু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল নবী গো ভুলে যেও না মুর্শিদ গো ভুলে যেও না গোলামদের মনের বাসনা নিয়া যান সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মরণে হইব একা কবরে থাকিব একা হাসরে উঠিব একা রবি সে তাই পাই যেন আপনার দেখা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ফাজানে रहमत बेला को सलाम शम्हे गज में हिदायत बेला को सलाम गौसुल आज़म इमाम मुस्तफा का जलवाए शाने रुद्रत बेला को सलाम संदेरी अजमेरी खाजा गरीबे नवाज उस्माइनो दीन मिल्लत बेला को सलाम सैयदी मुर्शिदी हामिद शाह शाहिद शाही बेलायत बेला को सलाम सैयदी मुर्शिदी बेला अब्दुर रहमान शाहे तौरीकत बेला को सलाम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका صلوا على صدر العين مصطفى ما جاء إلا رحمة للعالمين এই মাহফিলের বিলাস শরীফের আয়োজন মোহাম্মদ ইয়ামিন বায়েজিদ জারিফ হামিম সামিন এই পাঁচজন ওরা এই মিলাদের আয়োজন করছে আমি ওদের সাথে আছি ওরা নবীজির আসে এসে বারবার বলে স্যার প্রতিদিন ধরে মিলাদ শরীফ হয় না আল্লাহ তাআলা যেন ওদের নবীজির আশিক হিসেবে কবুল আমিন 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 আল্লাহ তাআলা যেন নবীকে সাবধান করে দেন সকলে সকলের জন্য দোয়া করবেন সকলে বলি আল্লাহুম্মা আমিন মুহাম্মদের শহীদ বলি আল্লাহুম্মা আল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা হাবিবিকাল কারীম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া সাত্তারু ইয়া গফফারু ইয়া কারীম আল্লাহ রহমানুর রহিম ইয়া
কেহ নাই, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই, তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই, তুমি যারে করো দয়া তার তো চিন্তা নাই। তুমি যারে করো দয়া তার তো চিন্তা নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই, তোমার মতো দয়া চারি আর তো কেহ নাই। তোমার মতো দয়াকারী আর তো কেহ নাই। আমি বান্দা দয়া ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি যদি দয়া না করো তার কাছে হাত বাড়াবো আল্লাহ। ও মাবুদ, তুমি না মহান আল্লাহ, তুমি না মহান আল্লাহ। মাবুদ, তোমার দয়া চাই আল্লাহ। এই মাহফিলে যারা আছে উপস্থিত আল্লাহ, প্রত্যেকের মাওলা এই মুহূর্তে সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ আমিন। ও আল্লাহ, মাবুদ, আমাদের মা বাবার চাতক পাখির মতো তাকায় থাকে কত কষ্ট করে লালন পালন করেছে আল্লাহ। বাবা সিরে লঙ্গি পরে ওই ছেলে কাপড়ের সুব্যবস্থা করেছি ওই শীতের কনকনের মধ্যে আল্লাহ যখন ওই ছেলে মেয়ে বিছানায় প্রস্রাব করতো, প্রস্রাবের মধ্যে মা শুয়ে থাকতো, ছেলে মেয়েদেরকে ওই প্রস্রাবের মধ্যে শুইতে দেয় না। ওই মা বাবা নাগুলি তুমি মাফ করে এর ভিতর যতটুকু খাদ্য সেটা মামলা কোটি কোটি গুণে আমাদের জানের জানুম্মতের কান্ডারি নবী সাদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের পাক কদম মোবারকে সোনার মদিনা পৌঁছায়। আর খলিফা শাহজাদ মা ফাতেমা নাসার সরকার বানাজত শহীদ গেছে মাওলা। গত সুন্দর খাইবার যুদ্ধে যত মুমিনাত মুসলিমা শহীদ গেছে মাওলা, ওনাদের পাক রুহে পৌঁছায় দাও মাওলা। বাংলার জমিন আনাসার কানাসে আল্লাহর নির্দেশে আছে মাওলা, প্রত্যেকের পাক রুহে পৌঁছায় দাও। আমাদের নেক নজর তুমি আমাদেরকে নসিব করে দাও। মনে বড় ব্যথা নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, আমার মুর্শিদ কেবল অসুস্থ আল্লাহ আল্লাহ মুর্শিদ কেবল তুমি সেবা দাও আল্লাহ আমিন। মাবুদ, আমরা যারা হাত বাড়ালাম আমাদের মা বাবা যদি অসুস্থ থাকে আল্লাহ আল্লাহ মাওলা ওনাদেরকে তুমি সেবা দান করে দিও মাওলা। খাস করিয়া মাওলা যে ছাত্ররা যে আয়োজন করলো আল্লাহ মাবুদ, এই বয়সে কত নবীর আছে আল্লাহ, তুমি ফিরাইয়া দিও না গো আল্লাহ। ওদের মা বাবার গুনাহগার মাওলা। যেহেতু নবীজির সৈনিক হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সৈনিক, ওদেরকে মানুষের মতো মানুষ করে দেশ ও দেশের সেবা করার তৌফিক দাও মাওলা। ওদের নেক আশা অনুযায়ী মাওলা আল্লাহ তুমি পড়াশোনা করার তৌফিক দাও। আমার সাথে যত ছাত্ররা হাত বাড়াইলো আল্লাহ প্রত্যেকের মেধা শক্তি তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ আমিন। মাওলা। ও
মাবুদ তোমার কুদরতি পায়ে ধরে করে আল্লাহ। তুমি আমাদেরকে ফিরাইয়া দে আল্লাহ তুমি যদি ফিরাইয়া দাও আমরা আল্লাহ। কার কাছে যাব আল্লাহ আল্লাহ মাবুদ দয়া করে মাওলা তুমি আমাদের নবীজির দিদার মোবারক দিয়ে ধন্য করে আল্লাহুম্মা আমিন। তুমি আমাদেরকে হজ করার তৌফিক আল্লাহ। দাও তুমি আমাদেরকে মদিনা শরীফের দাওয়াত ব্যবস্থা করে দাও মাবুদ এই বাড়ির মধ্যে তোমার খাস রহমত দ্বারা ভরপুর করে আল্লাহুম্মা আমিন। মাওলা মিরাজ শরীফের যে ফজিলত যে ঘরের মধ্যে মিরাজ শরীফ পাঠ করানো হয় সকল বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখো আল্লাহ এই বাড়ির মধ্যে মাওলা বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ মাওলা নাজবুলের আব্বা আম্মা হজে যাবেন করেছিল ওনাদেরকে হজে মকবুল নসিব করে দিও মাওলা মা বাবা দুজনে অসুস্থ আল্লাহ দয়া করে তুমি তাড়াতাড়ি শাফা দান করে দিও মাবুদ যে ছেলেরা হাত পারে না আল্লাহ প্রত্যেকের নেক আশা তুমি পুরা করে দাও মাওলা ওদের ভাই বোনদের মেধা শক্তি তুমি বৃদ্ধি করে দাও ওদের বংশধরের মধ্যে যারা চিরবিদায় হয়ে গেছে আল্লাহ যার দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই আত্মীয় স্বজনের মধ্যে যারা চিরবিদায় হয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায় আমার মতো যারা বাবা আল্লাহ বাবার কথা বলতে হয় না, আল্লাহ। আমার মতো যারা বাবা আল্লাহ মাহারা বাবা মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা বানায় মাবুদ ইলহামকে তোমার কুদরতে আল্লাহ। সুবর্দ করে দাও আল্লাহ, আমিন। জামিনার জিম্মাদার তুমি হয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মওলা সম্পূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ আল্লাহুম্মা। মওলা আল্লাহর ওলি হিসেবে তুমি কবুল আর আল্লাহুম্মা আমিন। আমার সাথে ছাত্ররা হাত বাড়ালে মাওলা প্রত্যেক মা বাবার ভক্ত সন্তান করা দে মাওলা সাইফ হাসানকে মাওলা একটা ভালো জায়গার চান্স পাওয়ার তৌফিক দে আল্লাহুম্মা। মাওলা যে ছাত্ররা মাওলা পড়াশোনা করতেছে মাওলা ওদের আশা অনুযায়ী ফলাফল লাভ করে মাওলা ভালো ভালো জায়গায় চান্স পাওয়ার তৌফিক দে দাও আমিন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ, হে আল্লাহ আমার শহীদ ভাইয়ের উসিলা করে আল্লাহ এই প্রতিষ্ঠানকে তুমি কবুলার মঞ্জুর করে নিও হে আল্লাহ এই প্রতিষ্ঠানে যত ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে গো আল্লাহ এদেরকে উচ্চ মর্যাদা তুমি দান করে দিও হে আল্লাহ এদেরকে বাবা মার ভক্ত সন্তান বানাইয়া দিও হে আল্লাহ এই ছাত্ররা তো এই সারের উসিলা এত আশিকের রাসূল হে আল্লাহ এই ছাত্রদের উসিলা করে গো আল্লাহ আমাদের মাস্টার সাহেবকে তুমি তোমার বন্ধুর পাগল আবার মদিনা আমার বাবিকে নিয়ে হে আল্লাহ এই স্যারকে যাওয়ার মতন ব্যবস্থা তুমি করে দিও হে আল্লাহ তুমি কবুলার আমার বলা না বলা কথাগুলি কবুলার মঞ্জুর করে নিও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। নিলমা কালামাতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।